সোনালী ফসলের দেশে মাঠে মাঠে ছড়িয়ে আছে হাজারো স্বপ্ন। এই স্বপ্নগুলো গড়ে তোলেন যারা, তাদের একজন হচ্ছেন আমাদের আজকের গল্পের নায়ক। একজন সাধারণ কিন্তু অসাধারণ কৃষক, রুবেল ভাই। সোনার ধানে বাঁধা এক জীবন। রুবেল ভাই একজন কৃষক, ক্যামেরার সামনে কোনো প্রস্তুতি নেই। তিনি যেমন আছেন ঠিক তেমনই। মাঠেই তার কর্মস্থল, ধানই তার ধন। তার প্রতিটা কূপে আছে যত্ন, আছে ভালোবাসা। মনে হয় ধান না, তিনি যেন নিজের সন্তানের চুল ছাড়ছেন। এই মাঠের প্রতিটা কোণ তার চেনা, কোন জায়গার পানি বেশি দাঁড়ায়, কোন অংশে ধান ভালো হয়, তার সবই মুখস্থ। বছরের পর বছর ধরে তিনি এই মাটির সঙ্গে জীবন গেঁথে নিয়েছেন। এই যে তিনি ধান কাটছেন, সেটা শুধু ফসল না, এই তার জীবনের লড়াই। শহরের মানুষ হয়তো ভাবতে পারে এটা কেবল একটা কাজ, কিন্তু রুবেল ভাই জানেন এটা একটা সংগ্রাম, একটা সাধনা। দিন বাড়ে, রোদ বাড়ে, কিন্তু রুবেল ভাই থামেন না। এক হাতে কাঠা, আরেক হাতে গোছানো। মাঝে মাঝে একটু সোজা হয়ে দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকেন। হয়তো ভাবেন এই ফসলটা কেমন হবে, ভালো দাম পাবেন তো। রুবেল ভাই ক্লান্ত হন, তবু অভিযোগ করেন না, হাসি মুখে কাজ করেন। তার কাজটা তার গর্ব, তার পরিচয়। এই ছোট্ট গ্রামে রুবেল ভাই শুধু একজন কৃষক নন, তিনি একজন পথ প্রদর্শক। নতুনদের শিখান কিভাবে মাটি বুঝে, কিভাবে ফসলের বাসা শোনা যায়। দিন শেষ, ধান গাঁথা হয়ে উঠেছে। রুবেল ভাই ধীরে ধীরে হাঁটছেন মাঠ থেকে বেরিয়ে, কিন্তু তার চোখে ক্লান্তি নেই, আছে শুধু তৃপ্তি। কারণ তিনি জানেন তিনি নিজের সঙ্গে, মাটির সঙ্গে, প্রকৃতির সঙ্গে আরেকটা দিন জিতে এসেছেন। রুবেল ভাইদের মধ্যেও মানুষরা আছেন বলেই আমাদের থালায় ভাত আছে আজকে। তাদের গল্প কেউ শুনে না, তারা হিরো হন না সিনেমার, কিন্তু এই মানুষগুলি আমাদের আসল নায়ক, সোনার বাংলার আসল স্বর্ণযোদ্ধা। রুবেল ভাইয়ের মতো প্রতিটি কৃষক, এই মাঠ, এই মাটি, সবাই বেঁচে থাকে শুধু রুবেল ভাইদের মতো মানুষদের গামে। তারা কারো কাছে দামি নন, কিন্তু তাদের প্রতিটি দিন আমাদের জীবনের ভিত গড়ে তোলে। কেউ যদি প্রশ্ন করে বাংলার আসল নায়ককে, আমরা নির্দ্বিধায় বলেই সে হলো একজন কৃষক, একজন রুবেল ভাই। এই গল্প শুধু তার নয়, এই গল্প আমাদের সবার। চলুন তাদের সম্মান করি, তাদের কথা বলি, তাদের পাশে থাকি।